আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন আসছি হচ্ছে আমি উত্তরায়। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। বৃষ্টি যদি বেশি হয় তাহলে আমার ক্যামেরাটা অফ করতে হবে। এবছরে এখনো বৃষ্টিতে ভেজা হয় নাই, দেখি আজকে বৃষ্টিতে ভেজা হয় কিনা। যদিও আমি রেইনকোট কিনে ফেলছি, 170 টাকাতে আমি রেইনকোট কিনছি। যারা ভিডিও দেখেন নাই এখনই দেখে আসতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। 170 টাকার রেইনকোট আসলে কি কেমন দেখতে, আর আসলে এটা কি পরা যায় কি না, আর এটা পরে বাইক চালানো যাবে কি না, বা এটা এফেক্টিভ হবে কি না। সো ওইটা আমি ডিটেলস আলোচনা করছি ওই ভিডিওতে। সো দেখি আজকে যদি বৃষ্টি আসে, আজকে প্র্যাকটিক্যালি দেখা হয়ে যাবে যে আসলে ওটা কাজ করে কি না। ঘূর্ণিঝড় রোমাল আঘাত আনবে। সো হয়তো বা আমাদের ঢাকার এইদিকে রাত্রেবেলা এটার প্রভাব দেখা যাইতে পারে। ঘূর্ণিঝড় হইলে তো প্রচুর বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। আর আমার এলাকায় পানি উঠে যাবে, আমি বের হইতে পারবো না। সেই জন্য ভাবলাম যে ঘূর্ণিঝড়টা আসার আগে আগে আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলি, কারণ ঘূর্ণিঝড় আসলে তো আর আমি কাজগুলো করতে পারবো না। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, 1-2 ফোঁটা করে পড়তেছে। ও মামা রিক্সা, তোমরাই তো পুরো রাস্তা নিয়ে ফেলছো। আজকের ওয়েদারটাই কেমন জানি, আজকে সূর্যও ওঠে নাই, তেমন ঠান্ডাও না গরমও না। বাবা, পুলিশ মামা ধরছে, কাগজ চেক করতেছে। আমারে ধরবে না, আমি চলে যাই। এই আমি আসলাম আর সিগন্যালটাও ছেড়ে দিচ্ছে। সো যাবো একটু খালপাড় দিয়ে, খালপাড়ে একটা কাজ আছে। সো দেখি যদি কাজটা হয় তাহলে তো করলাম, না হইলে বাসার দিকে চলে যাব। বেশিক্ষণ থাকা যাবে না, এই যে বৃষ্টি পড়তেছে অলরেডি, আমার হাতে বৃষ্টি পড়তেছে। ক্যামেরাটাও বেশিক্ষণ আর চালানো যাবে না মনে হচ্ছে। আর ভালোই গরম, মানে বৃষ্টি হচ্ছে বাট গরম কমতেছে না। বৃষ্টি এইদিকে আরও বাড়তেছে দেখি। ও সামনে দিকে বৃষ্টি হচ্ছে অলরেডি। সব আমার ক্যামেরাটা তো সিস্টেম একটা করতে হবে। এই যে এটা হচ্ছে হলো অটোওয়ালাদের অটো স্ট্যান্ড আর কি। সব অটো এখানে এসে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। সো বৃষ্টিটা একটু পরে আসলে আমার জন্য ভালো হইতো। এমন একটা বৃষ্টি, আমার ক্যামেরাটা ভিজে যাচ্ছে। এদিকে আরও বৃষ্টি বাড়তিছে, যত জোরে চালাচ্ছি তত বৃষ্টি জোরে লাগতেছে গায়ে। এই যে নতুন গাড়ি কেনা হচ্ছে, হুন্ডার শোরুম এটা। এখানে হুন্ডা, ইয়ামাহা, তারপরে বাজাজ, যদিও বাজাজের শোরুম না, এটা বাজাজের সার্ভিসিং সেন্টার। সো বাজাজের একটা শোরুম থাকা উচিত, যেহেতু আমি বাজাজের গাড়ি চালাই। বৃষ্টি এখন যদি আসে, ঠিক আছে, এই বৃষ্টি থামবে না যা মনে হচ্ছে। আকাশ পুরা একদম মনে করেন কালো হয়ে আছে। এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার ক্যামেরাটা ভেজতেছে। সো জানি না ক্যামেরাটা আর চালাবো কি না। আমি ক্যামেরার উপরে হাত দিয়ে রাখছি, ক্যামেরার ছাতা। বৃষ্টি বাড়তেছে।
যদি আমার রেইনকোট গাড়িতে আসছে, আমি যে রেইনকোটটা কিনছি ওইটা গাড়ি সিটের নিচে রেখে দিছি, কারণ আসলে রেইনকোট সবসময় নিয়ে বের হওয়া পসিবল না, আর আপনি জানবেন কিভাবে যে কখন বৃষ্টি আসবে। এই জন্য আমি এমন রেইনকোট কিনছি যেটা হচ্ছে গাড়ির সিটের নিচে রাখা যায়, আর সিটের নিচে খুব বেশি জায়গা থাকেও না, আপনারা জানেন সেটা। সো ওইটুক জায়গার ভিতরে যেটা রাখা পসিবল সেটাই নিয়েছি। সো আমি সিটের নিচে রেখে দিছি, যখন বৃষ্টি আসবে টুক করে বের করব, পরে ফেলবো, শেষ, কোনো প্যারা নাই। সো বৃষ্টি আর বেশি বাড়ে নাই, এদিকে আবার একটু কম আছে দেখতেছি। বৃষ্টি আসবে, 1-2 ফোঁটা করে পড়া শুরু হয়েছে, তো এখন আকাশ মনে করেন ফুটা হয়ে গেছে, এখন বৃষ্টি পড়তেই থাকবে। এই বৃষ্টি আর সহজে থামাথামি নেই। সো বৃষ্টিটা পড়ার আগেই আমি চলে যাই। এই সিবিআরে একটা ভাই গেল, তো সে ভিডিও বানায়, আমি এর ভিডিও দেখছি অনেক। সো পরিচিত মনে হইলো, চেনা চেনা লাগলো আর কি। বিভিন্ন ফানি ভিডিও বানায়। শান্ত মরিয়ম। সো বৃষ্টি যেহেতু আসতেছে, ভিডিও বড় করব না, বৃষ্টির দিনে একটা ব্লগ করে ফেললাম। যদিও গোপ্রো দিয়ে বৃষ্টিতে ব্লগ করা পসিবল না, কেউই করতে পারে না, কারণ গোপ্রো আসলে মোটর ব্লগ সেট আপ লাগাইতে গেলে তখন আর ওয়াটারপ্রুফ থাকে না, এই জন্য একটা সমস্যা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ লুশান ব্লগ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফলো করে আসতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।